ওনারাও মাইন্ড করবেন না, কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে যে অ্যাকশনগুলো হচ্ছে সেটা থেকে আমি যদি দেখি যে 2100 সালেও হবে না, তাহলে তো আমি অবশ্যই বিব্রত হব। তো দ্যাট ইজ দ্য মেইন থিং এখানে, যে জিনিসটা যে আমরা সবাই বিব্রত, কারণ আমরা দেখছি যে সরকার এগুলো করছে না। এবং যেই আমি আপনাকে একটু বুঝাই যেখানে এই হবে, যে আমরা এখন 1000 মেগাওয়াটের নিচে গ্রিডে সোলার 1000 মেগাওয়াট, হ্যাঁ 700, আর আমরা এখানে যে আলাপ করছি সেটা হচ্ছে 1 লক্ষ মেগাওয়াট। তাও হবে না তো বোধহয়, না তাও হবে না, 1 লক্ষতেও হবে না। তো চিন্তা করেন দ্য স্কেল। হ্যাঁ, তো ন্যাচারালি এখানে অনেক রকম কথা উঠবে, ল্যান্ড অ্যাভেলেবিলিটি, এটা সেটা সব কিছু। এবং এই পিরিয়ডে আমরা কি করব? হ্যাঁ, ডক্টর তামিম যেটা বলে গেল, আমরা কখনোই তো জনগণকে এনার্জি দিয়ে ডিপ্রাইভ করবো না। জাকির ভাইও ওইটা বোঝে, উনি বোঝেন না, এটা কেউ ডিপ্রাইভ হবে না। কিন্তু এখন যখন দাবি রাখা হচ্ছে তখন তো আপনাদের বলতে তো সরকার কাজ করবে না। কারণ আপনারা দেখছেন রিসেন্টলি যে প্ল্যানটা ওনারা দিয়েছে, সেই প্ল্যান থেকে ক্লিয়ারলি বোঝা গেছে যে ওনারা ওই দিকে হাঁটছেন না। তো ওনাদেরকে হাঁটাবার জন্য দাবিটা একটু বড় করে করতে হয়। তো আলটিমেটলি আমি যেটা বলি, আজকেই আমার একটা আর্টিকেল বার হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ডে, এবং সেটা আপনাদের সবাইকে বলবো পড়ার। কারণ হচ্ছে ওইখানে আমি বলে দিয়েছি যে এনার্জি ইম্পোর্টার হিসাবে আমরা আমাদের ইকোনমির উপরে যেই চাপ সৃষ্টি করছি, এটা রিলিভ করার একমাত্র উপায় হচ্ছে রিনিউয়েবল এনার্জি এবং সাস্টেইনেবল এনার্জি। এবং আমি মনে করি আমরা একেবারে একদম কাইট হয়ে যাব, মানে আমি যেটা বলি একেবারে শেষ হয়ে যাব যদি আমরা এই চেষ্টাটা, বিকজ আমাদের সাস্টেইনেবিলিটির দিকে একমাত্রই হচ্ছে রিনিউয়েবল এনার্জি। কেন এটা অবশ্য আপনারা ওইভাবে কোট করেন না, আমি ওইভাবে বলি না। আমাদের গ্যাসের উপরে আমাদের যতখানি ভরসা ছিল এটা কমে যাচ্ছে ধীরে ধীরে। কারণ এখন যে 50টা ওয়েল 100টা ওয়েল ড্রিলিং হচ্ছে, এটার আপনারা নিশ্চয়ই জানেন না, তো আপনারা এই নিউজ করতেন, এটার একটা শুভ লক্ষণ দেখতে পাচ্ছি না। এরপরে 100টা হবে, এই 100টাও যদি আমরা কিছু না পাই বড় কিছু, তাহলে কোথায়? ডিপ সিতে যাবো, ডিপ সিতে হবে। ডিপ সিতে যে পাবো সেটা তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু সোলার, উইন্ড, বায়োম্যাস এটা গ্যারান্টি। এটা কোন সময় এগুলার দাম, যেটা আমি গ্রিড প্যারিটি আসবে, তখন আমরা ওগুলাকে নেব। ওকে, ইট ইজ নট পসিবল। আমি বললেও হবে না, ব্যাটারির দাম যথেষ্ট না কমলে আমরা নিতে পারবো না, কিন্তু হওয়ার সাথে সাথেই যেন নেওয়া হয়, এটাই হচ্ছে দাবিটা আমাদের। এবং সেটাই আমরা করতে চেয়েছিলাম। এই যে এনার্জি প্ল্যান, যেটা সরকার আমি বলবো অনেকটা গোপনে এই যে একটা এনার্জি প্ল্যান আপনাদের সামনে দিয়ে দিয়েছে, তারা আর কাউদের সাথে, ইভেন আমি কমিটি মেম্বার হওয়া সত্ত্বেও আমাকেও দেখায়নি ওইটা। তাহলে কি করব বলেন? এইভাবে দেশ চলে যে আমরা গোপনে, কারণ তারা তাদের যে এজেন্ডা, ফসিল ফিউলের এজেন্ডাটা রাখতে চেয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে ফসিল ফিউলের এজেন্ডা থেকে যেন সরে আসে। ওকে, আমি লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই, যে আমাদের যা পাওয়ার প্ল্যান্ট আপনি জানেন 17,000 মেগাওয়াট আছে, ঠিক আছে? আরো 8,500 মেগাওয়াট কিন্তু পাইপলাইনে আছে, তার মানে 35,000 মেগাওয়াট। আমি যেটা বিশ্বাস করি, আমাদের এখন দেশের যে ডিমান্ড গ্রোথ হবে, হবে, আমি বিশ্বাস করি 35 পর্যন্ত আমাদের ফসিল ফিউল নিয়ে নতুন পাওয়ার প্ল্যান্টের ডিসকাশনের আসার কোনো দরকারই নাই। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, হয়তো ডক্টর তামিম না বিশ্বাস করতে পারে, বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি লাগবে না। এখন 2035 সাল পর্যন্ত রিনিউয়েবল এনার্জির যে হচ্ছে, এই যে গ্রিড প্যারিটি, যেই হারে দাম কমছে, যেই হারে ডিফিউশন হচ্ছে, সেটা যদি চলতে থাকে, তাহলে আমি বিশ্বাস করি হয়তো দেখা যাবে 35 সালে আমাদের আর ইতে যাওয়ার দরকার হবে না ফসিল, আমরা রিনিউয়েবল দিয়ে কন্টিনিউ করে চলে যেতে পারবো। ওকে, এখানে অনেক রকম আরো স্টাডিজ আছে, এবং সেই স্টাডিজে আমরা আরো অন্যান্য জিনিস করি। এখানে অবশ্য রিনিউয়েবল বলেছি, আমরা যদি নেট জিরোর কথা চিন্তা করি, নিউক্লিয়ার এনার্জি আছে। নিউক্লিয়ার এনার্জি আমার না, আমি ওইটাও তো নেট জিরো আপনার। হ্যাঁ, তারপরে এনার্জি এফিসিয়েন্সি ইজ অলসো নেট জিরো। হ্যাঁ, তারপরে আমি আপনারা বলেন নাই, হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলোও নেট জিরো। হ্যাঁ, তারপরে কার্বন ক্যাপচার এন্ড স্টোরেজও নেট জিরো। সো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? অনলি রিনিউয়েবল, দ্যাটস ফাইন, আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। এখন রিনিউয়েবল যে আপনি কতখানি চান সেটা তো বলতে হবে। আমি বলছি কার্বন নিঃসরণ হবে না, এন্ড দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট গেম, যে আমি কার্বন নিঃসরণ না করে আমি কতখানি করতে পারবো। আমি নেপাল থেকে 5,000-10,000 মেগাওয়াট যদি নিয়ে আসি, এর মধ্যে তো কোনো কার্বন নাই, বাট ইম্পোর্টেড। হ্যাঁ, সো ওইটা এখানে যেটা বক্তব্য ওরা রাখতে চাচ্ছেন দুটো, একটা হচ্ছে যে আমি এইটা করব প্লাস সাস্টেইনেবল, মানে দেশের মধ্যেই এটা হতে হবে, আর দেশের মধ্যে এটা হতে হলে ইট মাস্ট বি কস্ট এফেক্টিভ, ঠিক না? তা না হলে তো কেউ করতে দেবে না আপনাকে, আপনি চেলেও করতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমরা এখন শেষ করে দিব। আমাদের অনুরোধ থাকলো আমাদের এই যে ইশতেহার সেটাকে সামনে রেখে আপনারা রিপোর্টিং করবেন। ইশতেহারের মূল কথা হলো বাংলাদেশের এনার্জি পলিসি হতে হলে বাংলাদেশের বিশেষজ্ঞ বাংলাদেশের মানুষকে মাথায় নিয়ে করতে হবে। অন্য কোনো জায়গার প্রেসক্রিপশন নিয়ে এসে চাপিয়ে দিলে হবে না, বাংলাদেশের বাস্তবতায় করতে হবে। আমরা কখনোই জ্বালানির দুর্ভিক্ষে যেতে চাচ্ছি না, আমরা এনার্জি ডেফিসিট চাই না, কিন্তু সাস্টেইনেবল এবং এফিশিয়েন্ট এনার্জির দিকে যেতে চাই, এটা মাথায় রাখতে হবে।